প্রিয় বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো যে এমএস ওয়ার্ডে আপনারা এক্সেল শিটটা কিভাবে নিয়ে আসবেন বা নিয়ে আসার পরে এটা কিভাবে আপনারা কাজ করবেন। আমরা খুব সহজেই এমএস এক্সেলে হিসাব নিকাশের কাজটা খুব দ্রুততার সহিত করতে পারি এবং বিভিন্ন ধরনের ফর্মুলা ইউজ করে আমরা সেটাকে সেট আপ করে রাখতে পারি, যা ভবিষ্যতে কাজকে আমাদের খুব দ্রুত এবং সহজতর করে ফেলে। তো সেই কাজটি যদি আমরা এমএস ওয়ার্ডে করে ফেলতে পারি, সেক্ষেত্রে আরও আমাদের জন্য সেটা সহজ হয়ে যায়। তো এই কাজটি আপনারা কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা ইনসার্ট মেনুতে যাবেন। ইনসার্ট মেনুতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টেবিলে যাবেন। টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে আপনার নিচে অনেকগুলো অপশন আছে। এই অপশনের মধ্যে একটি দেখবেন এক্সেল স্প্রেডশিট, কারণ এক্সেলটা আমাদের স্প্রেডশিট। এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু এক্সেল শিটটা চলে আসে। এই এক্সেল শিটটা আপনারা আপনাদের মতো করে বড় ছোট করে নিতে পারবেন। এটাকে আপনারা এই পাশ থেকে এই পাশে বড় ছোট করে নিতে পারবেন। আপনারা যেভাবে কাজ করতে চান এই পয়েন্টে অ্যারো বাটনটা ধরে আপনারা আপনাদের কিন্তু এটাকে নিচে নামায় নিই। এটাকে আপনারা এইভাবে অ্যারো বাটনটা ধরে নিচে টান দিবেন, বড় ছোট করে নিতে পারবেন। আপনারা এইভাবে আপনারা কিন্তু এখানে সুন্দর কাজ করতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাই, যেটা হলো 1 2 3 এটাকে আমি সাম করব, অটো সাম করব। সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে একটু বড় করে নিই, ফন্টটাকে আমি 16 করে নিলাম। 16 করে নিলাম। এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে অটো সাম আছে, আমরা অটো সাম করে নিতাম। এই যে আমি অটো সাম 6 চলে আসলো। দেখেন এখানে অটো সাম 6 চলে আসছে। তো এইভাবে আপনাদের এখানে কিন্তু আপনাদের ফর্মুলা সব ব্যবহৃত হবে। আমি যদি একটি ম্যানুয়াল পদ্ধতিতে যাই, যেমন হলো ইকুয়াল সাম, এটাকে সিলেক্ট করে আমি এটাকে ক্লিয়ার করলাম, এটা প্রেস করলাম, দেখেন 6 চলে আসে। সাম কিন্তু 6 চলে আসে। ফর্মুলা ইউজ হচ্ছে। আপনারা এই যে এখানে দেখেন স্ক্রিনে এখানে দেখাচ্ছে, ওইখানে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এমএস ওয়ার্ডে এক্সেল শিটটাকে খুব সুন্দরভাবে কাজ করে দেয়। কাজ হওয়ার পরে আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন সেখানে বাইরে আপনারা এটা ক্লিক করবেন। করে দেখেন আপনার কিন্তু টেবিলের মতো, যে এমএস ওয়ার্ডে যেভাবে আপনার টেবিল ইউজ করেন সেভাবে কিন্তু আপনার শো করাবেন। এক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। আবার যদি কোনো ইটে পড়ে আপনারা এটাও ডাবল ক্লিক করবেন, আপনারা আবার এই অবস্থায় ফিরে আসবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কিন্তু এমএস শিটটা এমএস ওয়ার্ডে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে।